দর্শক, দুদিন আগে অর্থাৎ 2রা এপ্রিল আমি এই খবরটা করেছিলাম। পদ্মফুলে ভোট দেওয়া যাবে না, বাড়িতে গিয়ে থ্রেট। বাড়ি বাড়ি গিয়ে থ্রেট, দেখুক কমিশন, ভিডিও ভাইরাল। তো দর্শক, আজকে যে খবরটা দেখছি সেটা হচ্ছে এটা। তার মানে কাজ হয়ে গেছে। আরামবাগ টিভির খবরের জেরে কাজ হয়ে গেছে। প্রার্থীর হয়ে প্রচারে বেরিয়ে ভোটারদের হুমকি, কমিশনের নির্দেশে মুর্শিদাবাদের তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল পুলিশ। নিচে লেখা, রাজুর বিরুদ্ধে অভিযোগ, দলীয় প্রার্থীর হয়ে প্রচারে বেরিয়ে ভোটারদের তিনি হুমকি দেন, এমনটাই জানিয়েছে কমিশন। কাজ হয়ে গেছে, কাজ হয়ে গেছে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। এই হচ্ছে সেই ভিডিও যেটা ভাইরাল হিসেবে আমার কাছে এসছিল। আমি এই ভিডিও দেখিয়ে বলেছিলাম, যারা দেখেছেন তারা তো জানেন, আমি বলেছিলাম যে এই ভিডিও ভাইরাল হিসেবে এসছে। বলা হচ্ছে যে এটা বহরমপুর, বলা হচ্ছে যে যিনি এই হুমকি দিচ্ছেন তার নাম রাজু মণ্ডল, কিন্তু আমি একেবারে নিশ্চিত হতে পারছি না, যেহেতু এটা ভাইরাল হিসেবে এসছে। আমি এই ভিডিও দেখিয়ে বলেছিলাম আপনাদের উদ্দেশ্যে যে যদি আপনারা পারেন একটু নিশ্চিত করে দিন তো, চেক করে, কারণ ওই এলাকার লোকজন আছেন, তারা এলাকা চিনবেন, মানুষকে চিনবেন, নেতাকে চিনবেন। তো যেটা দেখতে পাচ্ছি টিএমসির পতাকা আছে এবং যে বক্তব্য বা যে ভিডিও, এটা তো ঠিক ভিডিও, এআই করা ভিডিও না, যেটা আমাদের চোখে ধরা পড়ছে। কিন্তু সত্যিই কি এটা বহরমপুর? সত্যিই কি উনি রাজু মণ্ডল? সত্যিই কি এখনকার এই থ্রেট? তো আমি দেখছিলাম যে আপনারা অনেকেই আমাকে ওখানে কমেন্টে বলেছেন এবং অনেকে তো আমাকে আলাদা করে হোয়াটসঅ্যাপে বলেছেন। তবে আপনারা আরেকটা কাজ যেটা করেছেন, যেটা আমি ওখানে বলেছিলাম, যে এটাকে যতটা পারবেন শেয়ার করুন, প্রচুর শেয়ার করুন, যাতে করে কমিশনের নজরে পৌঁছে যায়। তো সেটা কিন্তু আপনারা করেছেন এবং হয়েওছে কাজটা। আমি দেখলাম এই যে আমার ভিডিওটা অনেক ভিউ হয়েছে এবং কমিশনের নজরে পৌঁছেছে এবং কমিশন খতিয়ে দেখে অ্যাকশনও নিয়ে নিয়েছে। আর আমি আরও যেসব তথ্য পেলাম, এক তো হচ্ছে হ্যাঁ, যেটা বলেছিলাম, মানে যে খবরটা আমার কাছে ছিল সেটা সত্যই বহরমপুর, উনি রাজু মণ্ডল। তার সঙ্গে যেসব তথ্য আরও এসছে যে এটা ওয়ার্ড নাম্বার 8, উনি নাকি এই রকম করেন, উনি নাকি ওই ওয়ার্ডের দলের সভাপতি, এইসব খবরও পেলাম। তো যাই হোক দর্শক, কাজ যখন হয়েছে খুব ভালো এবং এটা একটা দৃষ্টান্ত যে এই রকম করলে কিন্তু রক্ষে নেই, কমিশন কিন্তু ছাড়বে না। কেউ কোথাও হুমকি দিলে কমিশন কিন্তু ছাড়বে না, ব্যবস্থা নেবে। আর উনি কি যেন বললেন, ছানা বড়া না কি খাওয়ানোর কথা বলেছেন না? আমি দর্শক আপনাদেরকে আজকে আরও একবার এটা একটু শোনাবো, আরও একবার শোনাবো। যারা শোনেননি তারা একটু শুনুন। আমি আরও একবার শোনাবো, দেখুন কি ধরনের হুমকি উনি দিয়েছেন। পদ্মফুলেও ভোট দেওয়া যাবে না। যদি ভোট গন্ডগোল হয়েছে তাহলে ভোট দেওয়ার দরকার নাই। বাড়িতে আমি রসগোল্লা ছানা বড়া পাঠিয়ে দেবো। আর আমাদেরকে জিতিয়ে যদি কাজ করাতে হয় প্রত্যেকটা বিষয়ে, পাড়ার ছেলে পাড়ার লোক যারা তৃণমূল করে মানুষের পাশে থাকে 24 ঘন্টা, তাদেরকে ভোট দিতে হবে। এবছর যেন ভোট নষ্ট না হয়, পরিষ্কারভাবে বলে দিচ্ছি, খাতা এন্ট্রি করা থাকবে, কোন বাড়ির কে ভোট দিচ্ছে আমরা সব পুরো মোটামুটি আমাদের ক্যামেরা থাকবে। এবার যা ভোট হবে সব লাইভ হবে, যা ভোট হবে সব লাইভ দেখতে পাওয়া যাবে। মানে এই ধরনের ভয় দেখানো। দেখুন, সাধারণ মানুষ তো অতটা বুঝবেন না, তারা অনেকে ভাববেন সত্যি মনে হয় লাইভ দেখা যাবে, নেতা বলে গেছেন, সুতরাং বাবা অন্য কোথাও ভোট দেবো না, ওই নেতা যেখানে ভোট দেওয়ার কথা বলেছে সেখানে ভোট দেবো। অথচ কিন্তু লাইভ করার কিন্তু কোনো অপশান নেই, ওই রকম দেখার কিন্তু কোনো অপশান নেই, কোনোভাবে দেখা যাবে না। মিথ্যা কথা বলে ভয় দেখিয়েছেন। আর আরও সব তো শাঁসানি তো সব শুনলেন, পদ্মফুলে ভোট দেওয়া যাবে না। তো এই যে শাসানি, এই যে হুমকি, এটা কি করে চলতে পারে? কি করে চলতে পারে? মারাত্মক হুমকি। আমি দেখছিলাম, আরামবাগ টিভি তো এই খবরটা করেছিল, তো আমি দেখছিলাম যে আমার এই অংশটাকে কেটে নিয়ে অনেকেই দেখলাম যে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন।
যেটা কি করে চলতে পারে। সত্যি যেই শুনছেন তিনি তো মানে চমকে উঠছেন না যে এই ধরনের হুমকি বা এই ধরনের ভয় দেখানো। আর এবং দেখুন ভয়ে ওই যাকে বলছিলেন একজন মহিলা তিনি বলছেন হ্যাঁ দেবো দেবো দেবো, মানে তারাও কতটা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। আর যেভাবে হুঁশিয়ারি দিচ্ছেন খাতায় নাম লেখা থাকবে, দেখতে পাবো, এই পাবো, সেই পাবো, সঙ্গে থাকতে হবে, আমরা সঙ্গে থাকি, মানে যারা সাধারণ ধরুন রোজানি রোজ খাই অবস্থা, তারা কিভাবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন বলুন তো। এইরকম বয়কট বা নানানভাবে যে মানে বয়কট করা বা নানানভাবে হুমকি যেভাবে দেওয়া হচ্ছে, কি করে সাহস ধরবেন মানুষ? ফলে এটা কি করে চলতে পারে? একটা সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করার ক্ষেত্রে যদি এই রকম থ্রেট চলে, তো সেটা কি করে সম্ভব? ভোটটা ভালো ভোট হওয়াটা কি করে সম্ভব? তো ফলে দর্শক এই ভিডিও দেখি আমি বেশ কিছু প্রশ্ন তুলেছিলাম। তো যাই হোক, কমিশনের নজরে এসছে এবং কমিশন যেটা দেখিয়ে দিল যে এইসব কিন্তু চলবে না, এইসব কিন্তু চলবে না। যে যেখানে এইসব করবেন যদি আমাদের নজরে আসে আমরা কিন্তু অ্যাকশন নিয়ে নেব। আর আমার যেটা দর্শক মনে হয় কেন, এটা আমাদেরও দাবি যে এইসব লোক যেন ভোটের আগে অন্তত ছাড়া না পান। এই যে ধরা হয়েছে, অন্তত ভোটের আগে না ওনারা ছাড়া পান, কারণ ছাড়া পেলেই কিন্তু ফের হুমকি দেবেন। যেহেতু ওনার হুমকি সামনে চলে এসছে, ওনার ধরন হুমকি দেওয়ার যে কৌশল ধরন, তার মানে এরা ছাড়া পেলেই কিন্তু এইসব কাজটা করবেন। সুতরাং এদেরকে জানো না ভোটের আগে ছাড়া হয়। আর যে যেখানে এরকম করছেন, হয়তো সবটা নজরে আসছে না, আরামবাগ টিভির কাছে হয়তো সবটা আসছে না, যদি পারেন ভিডিও করবেন। আর যদি ভিডিও ইতিমধ্যে হয়ে থাকে আমাকে একটু পাঠাবেন, আরামবাগ টিভি কিন্তু দেখাবে, কমিশনের নজরে কিন্তু আনবে। আর যদি একান্ত ভিডিও নাও করতে পারেন, অ্যাটলিস্ট জানাবেন কে কোথায় কি মানে এই ধরনের হুমকি দিচ্ছেন। আমরা সেগুলোও তথ্যের আকারে যদি কোথাও অন্তত বলে যদি মানে কমিশনের নজরে আনতে পারি, দেখাবেন। আমরা কিন্তু দেখুন, এবার কমিশন যেভাবে চাইছে ভোটটা, নিশ্চয়ই বুঝতে পারছেন কমিশন কিন্তু এবার অনেক ভালো ভোটটা করাতে চাইছে। তো সেখানে যদি আমরা সবাই এগিয়ে আসি, যে যারা এই ধরনের বিষয় করতে চাইছেন তাদেরকে করতে দেব না, তাদের পর্দাকে ফাঁস করব, তাদের বিষয়টাকে নজরে আনবো, তাদেরকে গারদে ঢোকাবো, ঢুকিয়ে ভোটের পরিবেশ সুন্দর করার চেষ্টা করব। যদি আমরা সবাই এগিয়ে আসি না, দেখবেন বেশি দূর কিন্তু এনারা এগোতে পারবেন না, বেশি কিন্তু এরকম করতে পারবেন না। সেই জন্যে আমাদের সকলেরই কিন্তু দায়িত্ব আছে যে যেখানে এইরকম থ্রেট হুমকি দেবেন, সবার আগে চেষ্টা করবেন ভিডিও করার, সবার আগে চেষ্টা করবেন ভিডিও করার, কারণ ওটা খুব ভালো ডকুমেন্ট হয়, চেনা যায়, দেখা যায় এবং প্রমাণ থাকে। তো ভিডিও করবেন আর পাঠাবেন, আরামবাগ টিভিকে টুক করে পাঠিয়ে দেবেন। আরামবাগ টিভির তো হোয়াটসঅ্যাপ নাম্বার তো এখানে আছে, তো টুক করে পাঠিয়ে দেবেন। আরামবাগ টিভি দেখিয়ে দেবে এবং কমিশনের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করবে। তো সুতরাং দর্শক এই কাজটা করুন, সকলে এগিয়ে আসুন। কোথাও এই ধরনের থ্রেট হুমকিকে অ্যালাউ করবেন না, করতে দেবেন না, এগিয়ে আসুন। এখন মোবাইলের যুগ আছে, খুব সহজেই কিন্তু একটা ডকুমেন্ট তৈরি করা যায়। নিজে না পারলেও কাউকে একটা দিয়ে, ওদেরই কোনো একটা সমর্থককে দিয়ে অন্যভাবে বলে করিয়ে নিন, নিয়ে সামনে নিয়ে চলে আসুন। কারণ আমাদের সকলকে কিন্তু রুখতে হবে এই সব অপশাসন থেকে। ভোটটা কিন্তু এবার সুন্দর করে করাতে হবে, কারণ মানুষ কিন্তু পরিবর্তন চাইছেন, মানুষ কিন্তু পরিবর্তন চাইছেন, একটা সুষ্ঠু ভোটের পরিবেশ তারা কিন্তু চাইছেন। কমিশন তার মতো করে চেষ্টা করছে। এবার আমরাও যদি সজাগ থাকি, সতর্ক থাকি, আমরাও যদি চোখ কান খোলা রাখি, আমার মনে হয় কমিশনকে আমরা তাতে সাহায্য করতে পারবো। আর কমিশনও আমাদের সহযোগিতায় যে পরিবেশ চাইছে কমিশন, যে পরিবেশ সাধারণ মানুষ চাইছেন ভোটাররা, সেটা হবে। আর সেটা হলেই কেল্লা ফতে। দর্শক বলবেন আরামবাগ টিভির এই যে প্রয়াস, এবং আপনাদেরও অবশ্যই বলবো যে আপনারা যেভাবে শেয়ার করেছেন এগুলোকে শেয়ার করবেন, মানুষকে জানাবেন, সতর্ক করবেন, এবং এই যে এগুলো যেগুলো বলছেন এগুলো যে ঠিক না সেটাও ভেঙে দেবেন। মানে এইরকম এই ক্যামেরা হবে, লাইভ হবে, খাতায় লিখে রাখবো, বুঝতে পারবো এগুলো ফেক কথা, এগুলোর কোনো ভিত্তি নেই, জাস্ট ভয় দেখানো। এই যে আমি কথাগুলো বলছি এটাও মানুষকে শুনিয়ে দেবেন যে এরকম যদি কেউ বলেন কখনো বিশ্বাস করবেন না, এগুলো ফালতু কথা, কোনো এরকম অপশান নেই, লাইভ কেউ দেখতে পাবেন, ফালতু ভয় দেখাচ্ছেন। এগুলো মানুষকে শেয়ার করে করে জানাবেন, বোঝাবেন। আমারটাই শেয়ার করতে হবে আমি এটা বলছি না, আপনারাও নিজেরা বোঝাবেন মানুষকে যে এগুলো ফেক কথা, এগুলো হয় না, ফালতু ভয় পাবেন না। ওকে, তো যাই হোক, এখন ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। দেখা যাক পুলিশ এবার ছানা বড়া খাওয়ায় নাকি থার্ড ডিগ্রি কিছু দেয়, নাকি আরও অন্য কিছু খাওয়ায়। তবে একটু ভালো করে খাওয়ানো উচিত, তাই না? উনি এত খানাপিনার আয়োজন করছিলেন ওনাদেরকে ভোট দেওয়ার জন্য, তো যখন সেই সুযোগ উনি পাচ্ছেন না সামনে থেকে, এখন জেলবন্দি হয়ে থাকছেন, তো ওনারও একটু খানাপিনার একটু ভালো ব্যবস্থা করা উচিত, তাই না? দর্শক বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।